ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের পরীক্ষায় ফ্রি হ্যান্ড রাইটিং কতটা লাগে? এটা তোমাদের অনেকের কোয়েশ্চেন, ঠিক আছে? তোমরা জানো রিটেনের 40 মার্ক বরাদ্দ থাকে কোথায়? বাংলা এবং ইংরেজির যে লিখিত অংশ আছে, ঠিক আছে? সো এটা কিন্তু এর মধ্যে কত পার্ট ফ্রি হ্যান্ড রাইটিং থাকে, এটা তোমাদের অনেক কোয়েশ্চেন। আচ্ছা, তোমাদের প্রথমেই বলে নেই, বাংলার মধ্যে তোমাকে কি আসে? সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ ইত্যাদি টাইপ প্রশ্ন আসে, ঠিক আছে? সো দেখো, ভাব সম্প্রসারণ আমি লিখি, ভাব সম্প্রসারণ, তারপরে সারাংশ, ঠিক আছে, শুরু সারাংশ লিখলাম, সারমর্মও আসে। তারপরে আবার আসে অনুচ্ছেদ। অনুচ্ছেদ বলতে তোমাকে অনুধাবন রাইটিং আর কি, আমরা সিকিউ অ্যান্সার করার মতোই, বাট একটু ক্রিয়েটিভ টাইপ, ঠিক আছে? ধরো তোমাকে একটা গল্প থেকে একটা অনুচ্ছেদ দিয়ে দিবে, তারপর ক্রিয়েটিভ কিছু কোয়েশ্চেন দিবে যে এটা কেন করেছে, তো এটা নিয়ে তোমার মতামত কি, এরকম। তারপরে ইংরেজিতে কি আসে? ইংরেজিতে প্যারাগ্রাফ আসে। এই প্যারাগ্রাফ কিন্তু তোমার যে কমন আসবে কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? ছোটবেলা থেকে আমরা যেরকম শীট মুখস্থ করে আসছি প্যারাগ্রাফ একদম গদ বাঁধা স্টাইলে, ওইটা কিন্তু করে কোনো লাভ নাই। তোমার যদি গ্রামাটিক্যাল গঠন খুব খারাপ হয় একটা সেন্টেন্সের, বা প্যারাগ্রাফ লিখতে ফ্রি হ্যান্ড রাইটিং এ খুবই যদি দুর্বলতা থাকে, তাহলে তুমি কিন্তু এখানে বড়সড় একটা ফেঁসে যাবে এই অংশে, ঠিক আছে? তারপর আর কি কি আছে? সেন্টেন্স মেকিং, ঠিক আছে? ইংরেজিতে সেন্টেন্স মেকিংও কিন্তু আসে। সেই অংশে আমাদের কি করা লাগবে, কিভাবে কি করব? একদম ছোটবেলার কিন্তু গো দিয়ে তোমাকে সেন্টেন্স মেক করতে দেবে না, তোমাকে কিন্তু অ্যাডভান্স ওয়ার্ড দিবে, এবং তোমার সেন্টেন্স গুলো হতে হবে কি একটু অ্যাডভান্স লেভেলের, ঠিক আছে? মানে একদম যে অনেক প্রো লিটারেচার লেভেলের সেন্টেন্স হইতে হবে এরকম না, তবে একটু তো অ্যাডভান্স লেভেলের হইতে হবে। তুমি একটা আন্ডারগ্র্যাড অ্যাডমিশন দিচ্ছ, সো ওই লেভেলের স্ট্যান্ডার্ড তো হতে হবে। সো এইরকম কিছু বিষয় নিয়ে দেখো, তোমার কিন্তু ক্রিয়েটিভ ক্রিয়েটিভ রাইটিং কিন্তু তোমার লাগছে রিটেনের অনেকগুলো অংশে। এই ব্যাপারে যাদের দুর্বলতা, যারা প্রবলেম ফেস করছো যে রিটেনে কি করা যায়, ঠিক আছে? কারণ তুমি তো এক মাসের জাদু কি ঝাড়ি দিয়ে তুমি তো ইয়া করতে পারবে না, তাই না? রিটেন একদম প্রো হয়ে গেলা, তুমি একটু সাহিত্যিক হয়ে গেলা, এরকমটা হয় না। তো এই মুহূর্তে কি করা যায়, লজিক্যাল একটা সলিউশন নিয়ে দেখো। তুমি তোমার প্র্যাকটিস করবে, এবং প্র্যাকটিস আমাদেরকে জমা দিবে, এবং আমরা সেগুলো তোমাদের দেখে দিব, ঠিক আছে? কোথায় কি ভুল করছো, কোথায় নাউন ফর্মের জায়গায় তুমি অ্যাডজেক্টিভ ফর্ম লিখেছো, কোথায় কোন ওয়ার্ডটা ব্যবহার করলে ভালো হতো, এইরকম কিন্তু ডিটেইলড আমরা সেই প্রস্তুতি দিচ্ছি আমাদের রিটেন ব্যাচ বিজয় লেখন 3.0 তে। এখানে দেখো তুমি ক্লাস তো পাচ্ছই, বাংলা 10টা, যে যে আইটেমগুলো আসে ওই আইটেমগুলোর উপর ডিটেইল ক্লাস পাচ্ছ, ইংরেজির যে আইটেমগুলো আছে ওইগুলোর উপরে ডিটেইল ক্লাস পাচ্ছ। লাস্টলি সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা, সেটা হলো লিখিত পরীক্ষা। যে পরীক্ষায় খাতা দেখা হবে একদম এইভাবে পার্সোনালি, কার কার কি ফিডব্যাক দেওয়া প্রয়োজন, এই ব্যাপারটার নাম দিয়েছি আমরা পার্সোনালাইজড ফিডব্যাক। এটা কিন্তু বাংলাদেশে আর কোনো প্রতিষ্ঠানে তুমি এই রকম রিটেন কোর্সের সার্ভিস তুমি পাবে না, এটা আই ক্যান গ্যারান্টি, ঠিক আছে? কারণ কোথাও তোমার খাতা পার্সোনালি তোমাকে পার্সন হিসেবে এভাবে ট্রিট করবে না, ঠিক আছে? ইন্ডিভিজুয়ালি এরকম ফিডব্যাক তুমি কোথাওই পাওয়া সম্ভব না। সো তুমি যদি আমাদের রিটেন কোর্সে ভর্তি হতে চাও, নিজেকে করতে চাও মূল্যায়ন, তাহলে অবশ্যই ইন্টারেস্টেড থাকলে যোগাযোগ করো নিচের মেসেজ বাটনে।